এবার পাকিস্তানকে হুমকি দিল ইসরায়েল। ইসরায়েল ইরানের সংঘাতে যখন টালমাটাল মধ্যপ্রাচ্য, ইসরায়েল শক্তিকে ভয় ধরিয়ে দেওয়া ইরান নতুন করে নিজেকে জানান দিচ্ছে বিশ্বকে, তখন পাকিস্তানের দিকে নজর দিল দখলদার দেশটি। ইরানের অভিযান শেষ হলে পাকিস্তানের দিকে মনোযোগ দেবে ইসরায়েল, ভেঙে দেওয়া হবে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি, এমন কথা বলছেন ইসরায়েলের সাবেক এক মন্ত্রী। ইসরায়েলের সাবেক ওই মন্ত্রীর নাম মেইর মাসরি। তিনি ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। বৃহস্পতিবার ১৯ জুন রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন। সেখানে তিনি লেখেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি। তিনি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়, আপনার উপলব্ধি যথেষ্ট। যদিও মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে নেই, তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী, বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতাদের একজন হিসেবে। এদিকে সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানান। আবার অনেকে ইঙ্গিত দেন, পাকিস্তান অতীতে কূটনৈতিকভাবে সংযম দেখালেও তার পারমাণবিক সক্ষমতা একটি বাস্তবিক প্রতিরোধ শক্তি। এর আগেই অবশ্য গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন। রোমা কান্তা কোয়েল, বার্তা 24।